নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের রেসিপি গ্রেভি চিলি চিকেন। আজ আমি খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একদম রেস্টুরেন্টের মতো স্বাদের গ্রেভি চিলি চিকেন বানিয়ে দেখাবো, যেটা খুব অনায়াসে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে চিলি চিকেন বানাবার জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তাই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটা পাতিলেবুর রসকে আমি আগে থেকেই বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা এই পাতিলেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এবার এই উপকরণগুলি আমি মাংসের সাথে মিশিয়ে নেব। দেখুন, মাংসের সাথে সব উপকরণগুলি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। এবার গ্রেভি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন কুচি, আর অল্প একটু আমি এখানে আদা এরকমভাবে কুচিয়ে নিয়েছি ছোট করে, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর নিয়েছি 3 রকম কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি এই রকম ছোট করে কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজের স্লাইসগুলোকে সব আলাদা করে নিয়েছি। আর নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন কুচি। এবার এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ, 2 টেবিল স্পুন রেড চিলি সস, আর 2 টেবিল স্পুন সোয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবার সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা দেখুন রেডি হয়ে গেছে। আমি আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এর একটা ঘোল বানিয়ে নেব। এখানে দেখুন চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে চিকেনের কালারটা সুন্দর আসে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে চিকেনের মধ্যে যেন কোনো রকম জল ভাব না থাকে, মানে চিকেনের মধ্যে যেন সমস্ত কোটিংটা খুব ভালোভাবে লেগে যায়। চিকেনটাকে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য দেখুন কড়াইতে অনেকটাই সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এবার একটা একটা করে চিকেনের পিস দিয়ে দেব। তারপর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভালো করে। দেখুন আমি চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে সুন্দর একটা কালারও চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখুন আমি কড়াইয়ের তেলটা অনেকটাই কম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম আমি হাই করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন কুচি। এবার আমি 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো। এবার এইগুলোকে আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। সসের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোলটা। কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিটের মতো এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার যদি মনে হয় যে এর মধ্যে একটু নুন দেবার প্রয়োজন আছে, তাহলে সেটা চেক করে নিতে হবে।
কারণ সমস্ত সসের মধ্যেই নুন থাকে। আমি সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ব্যাস 2 থেকে 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। গ্রেভি চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। বন্ধুরা, এর আগেও আমি ডার্ক চিলি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন, একটা প্লেটের মধ্যে চিলি চিকেন পরিবেশন করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো এইভাবে। এই চিলি চিকেন আপনারা যে কোনো পোলাও, ফ্রাইড রাইস বা রুটি লুচির সাথেও পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।